আর এরই মাঝে ভারতের বিরুদ্ধে বিদ্বেষের বিষ উগরানো চলছেই। এক ধর্মনেতার বক্তব্য শোনাবো আপনাদের। বাংলাদেশের নাম মিজানুর রহমান আজহারি, ধর্মনেতা। ভারত যদি বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করতে চায়, বাংলাদেশের 18 কোটি জনগণ সেটা রুখে দেবে। ভারত যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায়, দেশের 18 কোটি মুসলমান শাহজালালের ভূমিকায় নামবে। বন্ধুত্ব ইজ ওয়েলকাম, দাদাগিরি নয়। একটা প্রতিবেশী দেশ আছে, আমরা আমাদের দেশ নিয়ে যত ভাবি তারা তার চেয়ে বেশি ভাবে। ভারতের অনেকগুলো গণমাধ্যম ডিস ইনফরমেশন শেয়ার করেছে। আমাদের প্রতিবেশী দেশকে বলতে চাই, আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবার দরকার নাই, নিজের চরকায় তেল দেন, আপনারাও শান্তিতে থাকেন, আমাদেরকেও শান্তিতে থাকতে দেন। প্রতিবেশী যদি বন্ধু না হয়ে প্রভু হতে চায়, এরকম দানব প্রতিবেশী কেউ চায় না। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং তার স্মৃতিসৌধ কোথায় হবে তা নিয়ে কেন্দ্রীয় বৈঠকে বসেছে। 3টি জায়গা মোটামুটি মনমোহন সিং এর সৌধের জন্য ঠিক করা হয়েছে। তার মধ্যে থেকে একতা স্থল, বিজয়ঘাট এবং রাষ্ট্রীয় স্মৃতিস্থল, এই 3টি জায়গা বেছে নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক, নগর উন্নয়ন মন্ত্রক এবং পূর্ত মন্ত্রক বৈঠকে বসেছে এবং এই যে 3টি জায়গা, এই 3টি জায়গার সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলতেই হবে যে একতা স্থল, যেখানে প্রাক্তন রাষ্ট্রপতি জ্ঞানী জৈল সিংয়ের সমাধি রয়েছে। বিজয়ঘাট, এখানে প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর সমাধি রয়েছে। আর রাষ্ট্রীয় স্মৃতিস্থলে দেশের প্রয়াত জননেতাদের সমাধি।